বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবর আবারও একটি টিন শেড ঘরে পিভিসি থাই সিলিং নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি টিন শেড ঘরে, যেটা বেড়াটাও টিনের, উপরেও টিন। তো এখানে আমি একটি রুমের কাজ করে দিয়েছি। এখানে আমি চালেন হিসাবে ব্যবহার করেছি অ্যালকো কোম্পানির থাই অ্যালুমিনিয়াম, এবং বোর্ড ব্যবহার করেছি 7mm তাইওয়ান কোম্পানির পিভিসি সিলিং বোর্ড। তো বন্ধুরা এখানে আমি একটি মাত্রই রুম করে দিয়েছি। আর এখানে আমি মাল হিসাবে কি কি ব্যবহার করেছি সেটা তো আপনাদের মাঝে বলেই দিলাম। আর আমরা বাংলাদেশে সব জায়গায় যে কাজ করে দিয়ে থাকি, তার জন্য অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করবেন। আমরা চেষ্টা করব আপনার রুমটি করে দেওয়ার জন্য। এবং আমার কাছে অনেকেই ভাই বাদার বা আপুরা ফোন করে জিজ্ঞেস করেন যে ভাইয়া টিনের ঘরে সিলিং করলে সাইডে কোনো ফাঁকা থাকবে কি না। তো এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য। অবশ্যই তারা মনোযোগ দিয়ে দেখবেন যে এখানে আমি কিভাবে সিলিংটি করে দিয়েছি আর কোনো জায়গায় ফাঁক আছে কি না। অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে টিন শেড ঘরে আমরা কিভাবে পিভিসি থাই সিলিং করে দিয়ে থাকি। আর এখানে আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি মাত্র 75 টাকায়। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।